হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর অধ্যায় 3A কতিপয় চলকের ফাংশন এই অধ্যায়ের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা এই অধ্যায়ের পুনরাবৃত্তিক লিমিট সম্পর্কে একটু ধারণা নিই। এই যে পুনরাবৃত্তিক লিমিট হচ্ছে যদি লিমিট x টেন্ডস টু a, লিমিট y টেন্ডস টু b এবং ফাংশন অফ x y এবং লিমিট y টেন্ডস টু b, লিমিট x টেন্ডস টু a, ফাংশন অফ x, y হয়, তাহলে এদের প্রত্যেককে আমরা বলবো পুনরাবৃত্তিক লিমিট। এখন যদি এইটা সমান এইটা হয় তাহলে লিমিট x, হচ্ছে y টেন্ডস টু a, b, ফাংশন অফ x y বিদ্যমান। যদি এই দুটা সমান হয় তাহলে এটা বিদ্যমান হবে, আর যদি এই দুইটা সমান না হয় তাহলে এইটা বিদ্যমান হবে না। এখন আমরা এই অধ্যায়ের অঙ্কগুলোতে যাব। শুরুতেই আমরা উদাহরণ 12 নাম্বার দেখি। উদাহরণ 12তে বলছে যদি ফাংশন অফ x, y সমান x মাইনাস y ডিভাইডেড x প্লাস y হয়, তবে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, ফাংশন অফ x, y নট ইকুয়াল লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, ফাংশন অফ x, y। ইহা হতে লিমিট x, y টেন্ডস টু 0, 0, ফাংশন অফ x, y বিদ্যমান কিনা আলোচনা করো। তাহলে আমরা একটু আগেই শিখলাম কি পুনরাবৃত্তিক লিমিট। তার মানে এইটা সমান যদি না হয় তাহলে এইটা বিদ্যমান। এটা আমরা এখন প্রমাণ করব। সমাধান লিমিট, আমরা প্রথমে এইটা নিয়ে কাজ করব, তারপর দুইটার মান তুলনা করব যে সমান হয় কিনা। তাহলে আমরা ফাংশন অফ x, y দেয়া আছে কি x মাইনাস y, x প্লাস y। তাহলে লিমিট x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, ফাংশন অফ x, y সমান এই যে ফাংশন অফ x, y কি দেয়া আছে x মাইনাস y, x প্লাস y, এটা আমরা বসাই দিব। তাহলে এই পাশে লিমিট ঠিক থাকবে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, এখানে কি হবে x মাইনাস y ডিভাইডেড কত x প্লাস y। এখন ভাইয়া আমাদের করতে হবে কি যে প্রথমে এই যে লিমিট x টেন্ডস টু 0 এটাকে রেখে এই y এর মানটা আমাদের বসাই দিতে হবে। তাহলে y এর মান বসাই দিব আমরা, লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, তাহলে এই যে y এর মান যদি বসাই দেই x মাইনাস কি হবে 0, আর এখানে x প্লাস 0, তাহলে লিমিট x টেন্ডস টু 0 আমরা কি পাইলাম, উপরে হচ্ছে x, নিচে x, x কে কাটলে কি হবে 1। আমাদের বাম পক্ষ নিয়ে কাজ শেষ। এখন আমরা কি করব, এই ডান পক্ষ নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখব এখন এবং লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, ফাংশন অফ x, y সমান লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, ফাংশন অফ x, y এর মান কি ভাই x মাইনাস y ভাগ কত x প্লাস y। এখন কি করব, এই x টেন্ডস টু 0 x এর মানটা বসাই দিব। তাহলে এই পাশে ঠিক থাকবে লিমিট y টেন্ডস টু 0, আর এখানে x এর মান কত 0 মাইনাস y ভাগ কত 0 প্লাস y। তাহলে আমরা কি পাচ্ছি, লিমিট y টেন্ডস টু 0 মাইনাস y ডিভাইডেড y। তাহলে y কেটে গেল 1, আর এই যে মাইনাস 1। সুতরাং লিমিট x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, ফাংশন অফ x, y
যে আগে আমরা পাইছিলাম হচ্ছে 1 আর এইটাতে পাইলাম -1, তাহলে সমান 9। তাহলে লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, ফাংশন অফ x, y। আচ্ছা, আমাদের এই পক্ষের কাজ শেষ। যে আমরা প্রমাণ করেছি এটা নট ইকুয়াল এইটা। তারপর আবার কি প্রমাণ করতে বলছে, যে ইহা হতে লিমিট x, y 0, 0 ফাংশন অফ x, y বিদ্যমান কিনা আলোচনা করো। এখন আমরা কিছুক্ষণ আগে পুনরাবৃত্তিক লিমিট সম্পর্কে জানলাম, যে সেখানে যদি এইটা সমান না হয় তাহলে এইটা বিদ্যমান থাকে। তাহলে সেটাই আমরা এখন এখানে লিখব। কি লিখব? যে যেহেতু লিমিট x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0 ফাংশন অফ x, y নট ইকুয়াল লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ x, y, সেহেতু ওই যে লিমিট x, y টেন্ডস টু 0, 0 ফাংশন অফ x, y বিদ্যমান নয়। এরপর আমরা উদাহরণ 20 নিয়ে আলোচনা করব। উদাহরণ 20, যারা নন মেজর এবছর পরীক্ষা দিবেন 2023-24 সালে, তাদের এই 20 নম্বর অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উদাহরণ 20 বলছে কি, যে প্রমাণ করো যে লিমিট x, y টেন্ডস টু 0, 0 2x স্কোয়ার y ভাগ x টু দি পাওয়ার 4 প্লাস y স্কোয়ার এর সীমা বিদ্যমান নয়। এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে এখানে আমাদের যে মানটা দেয়া আছে, যে 2x স্কোয়ার y x টু দি পাওয়ার 4 প্লাস y স্কোয়ার, এখন এইটাকে y এর মান এমন একটা সংখ্যা বা এমন একটা মান ধরে নিতে হবে যাতে উপরের x এর পাওয়ার, y এর পাওয়ার এবং নিচের x এর পাওয়ার এবং y এর পাওয়ার একই হয়। তাহলে আমরা প্রথমে ধরে নেব ধরি y ইকুয়াল mx স্কোয়ার। এখন যদি এই y এর মানটা mx স্কোয়ার বসানো হয়, তাহলে উপরের x এর পাওয়ার, y এর পাওয়ার, আবার নিচের x এর পাওয়ার, y এর পাওয়ার সমান হয়। এজন্য আমরা ধরে নিছি y ইকুয়াল mx স্কোয়ার। তাহলে এখন আমরা মান বসাবো, যে তাহলে লিমিট x, y টেন্ডস টু 0, 0 2x স্কোয়ার y ভাগ কত x টু দি পাওয়ার 4 প্লাস y স্কোয়ার সমান লিমিট x, যেহেতু আমরা y এর মান বসাচ্ছি তাই এখানে y এর মানটা আমরা লিখব না, শুধু x টেন্ডস টু 0 লিখব। এখন y এর মান বসাই 2x স্কোয়ার ইন্টু y এর মান কত আমাদের mx স্কোয়ার ভাগ কত x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 আমরা রেখে দেব, প্লাস y এর মান কত mx স্কোয়ার, এখানে তার উপর কি স্কোয়ার। এরপর লিমিট x টেন্ডস টু 0। এখন আমরা এই মানগুলো গুণ করে দিই, তাহলে 2m রয়েছে আর x স্কোয়ার, এখানে x স্কোয়ার, তার মানে কি x টু দি পাওয়ার 4 ভাগ x টু দি পাওয়ার 4 প্লাস কত, এই যে m স্কোয়ার আছে, তাহলে m স্কোয়ার x টু দি পাওয়ার কত 4। এখন আমরা নিচে x টু দি পাওয়ার 4 কমন নেব, তাহলে লিমিট x টেন্ডস টু 0 2m x টু দি পাওয়ার 4 ভাগ কত x টু দি পাওয়ার 4 যদি আমরা কমন নেই, এখানে থাকতেছে 1 প্লাস এখানে m স্কোয়ার। x টু দি পাওয়ার 4 এবং এই x টু দি পাওয়ার 4 যদি আমরা কেটে দেই, তাহলে উপরে থাকতেছে কি, আমরা একটু লিখি যে সমান লিমিট x টেন্ডস টু 0 2
এম, নিচে থাকতেছে 1 প্লাস এম স্কোয়ার। এখানে লিমিট এক্স টেন্স টু 0 2m ডিভাইডেড 1 প্লাস এম স্কোয়ার, আর এক্স টেন্স টু 0, যেহেতু এক্সের মান নাই তাহলে আমরা এখানে এটাকে রেখে দেব 2m ডিভাইডেড 1 প্লাস এম স্কোয়ার। এখন এম এর ভিন্ন ভিন্ন মানের জন্যে কিন্তু 2m ডিভাইডেড 1 প্লাস এম স্কোয়ারের ভিন্ন ভিন্ন মান আমরা পাবো। সুতরাং আমরা লিখতে পারবো যে এখানে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য 2m ডিভাইডেড 1 প্লাস এম স্কোয়ার এর মান ভিন্ন ভিন্ন হয়। কাজেই লিমিট x, y টেন্ডস টু 0, 0 2x স্কোয়ার y ভাগ কত x টু দি পাওয়ার 4 প্লাস y স্কোয়ার বিদ্যমান নয়। আশা করি আজকের ক্লাস তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে। ধন্যবাদ সবাইকে।